হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ 8ই মার্চ রবিবার। আজ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আমি আমার মেয়ের তরফ থেকে সকল ওমেন্সদের জানাই হ্যাপি ওমেন্স ডে। তো আমরা আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের পার্ক স্ট্রিটে একটা কাজ আছে, তো ভাবলাম যে কাজটা সেরে আমরা একটু বাইরে আজকে লাঞ্চ করব। তো সেই মতন বেরিয়ে, এখন 12টার মতন বাজে, 12টা 10-15 বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি, আগে কাজ সারবো, তারপর আমরা লাঞ্চ করব। তো এই যে যেখানে কাজ ছিল, কাজ হয়ে গেছে, এখন আমরা ওখানেই গাড়িটাকে পার্ক করে আমরা হাঁটছি। তো আমরা আজকে মার্কো পোলোতে খাবো। মার্কো পোলো একটা পার্ক স্ট্রিট একটা রেস্টুরেন্ট, খুব ভালো নামি রেস্টুরেন্ট, খুব ভালো খাবার। তো ওখানেই আমরা আজকে লাঞ্চ করব। তো রাস্তাটা ভুলে গেছি কোথায় আছে, তো গুগল ম্যাপ দেখে দেখে আমরা চলেছি মার্কো পোলোর উদ্দেশ্যে। আর আজকে ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি পড়ছে, একদম রোদ নেই, ভীষণ সুন্দর ওয়েদার, হাঁটতে ভীষণ ভালো লাগছে। আর আজকে যেহেতু রবিবার, রাস্তাঘাটও একটু ফাঁকা ফাঁকা, তো আমরা হেঁটে চলেছি মার্কো পোলোর উদ্দেশ্যে। একটু হাঁটতে হচ্ছে, কারণ যেহেতু জায়গাটা আমাদের চেনা না, তো একটু খুঁজতে হচ্ছে, ভুলে গেছি, অনেক বছর আগে এসেছিলাম। তো এই যে প্রায় চলে এসেছি। এই যে মোড়টা, পার্ক স্ট্রিটের যে পার্ক হোটেলের যে মোড়টা, সেখানে থেকে বাঁদিকে গেলেই টাইটানের যে দোকানটা আছে, তার থেকে বাঁদিকে গেলেই মার্কো পোলো। তো অনেকক্ষণ পর অনেকক্ষণ খুঁজে আমরা পেয়েছি মার্কো পোলো। তো এই যে মার্কো পোলোতে চলে এসেছি। অনেক বছর, প্রায় 18 বছর না, 14-15 বছর আগে আমরা খেয়েছিলাম। তারও একটা ঘটনা আছে। আমার মেয়ে তখন প্রেপ 1-এ, তখন একদম 3 বছর বয়সে প্রথমে আমার মেয়ে অ্যাসেম্বলি অফ গড চার্চে ভর্তি হয়েছিল। সেই অ্যাসেম্বলি অফ গড চার্চে ভর্তি করানোর সময় ভর্তি হয়ে গেছে, তারপর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, লাঞ্চ টাইম হয়ে গেছিলো। তখন আমরা ওই স্কুল থেকে বেরিয়েই এই মার্কো পোলোতে খেয়েছিলাম। আর তখন আমার হাজব্যান্ডের ভীষণ ভালো লেগেছিলো মার্কো পোলোর খাবার। তখন ভেবেছিলাম পরে একবার এসে খাবো, কিন্তু তার আর হয়ে আসা হয়নি। তো এই যে ভেতরে ঢুকে গেছি আমরা, দেখুন খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর আজকে রবিবার, বেশ একটু একটু করে ভিড় হচ্ছে। এখন প্রায় 2:30 মতন বেজে গেছে, আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে। লাঞ্চ টাইমটা মোটামুটি আমাদের যে টাইমে লাঞ্চ করি তার থেকে একটু বেশি দেরি হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। যাই হোক, তো এই জায়গাটা খুব সুন্দর। তো চলুন ওপরে যাই। মোটামুটি আজকে ভিড় আছে, যেহেতু রবিবার, অনেকেই লাঞ্চ করতে এসেছে। তো আমরা ওপরে গিয়ে বসি। এই যে আমরা বসে পড়েছি, এই দেখুন, বেশ ভালো লাগছে জায়গাটা, আলো অন্ধকারের ঘেরা, বেশ সুন্দর লাগছে। মোটামুটি রেস্টুরেন্টটা পুরোটাই ভর্তি, একটা দুটো সিট খালি আছে। তো আমরা প্রথমে স্যুপ নিয়ে নিয়েছি, চিকেন স্যুপ। তো চিকেন স্যুপটা খেয়ে নিই, তারপরে মেন কোর্সে যাব। বেশ খাওয়াটা খুব ভালো, একদম ভীষণই লাইট, অথচ টেস্টি। এই যে আমরা এখন চিকেন স্যুপ খাচ্ছি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে মেন কোর্সে নিয়েছি আমরা মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে গার্লিক ফিশ। আজকে আর চিকেন নেইনি। এখানকার গার্লিক ফিশটা খুব ভালো। এটা গার্লিক, শুধু গার্লিক ফিশ না, গার্লিক জিঞ্জার ফিশ, এটা ভীষণই ভালো খেতে। কোনো দিন যদি এখানে আসেন তো এই আইটেমটা অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো। তো আর দেখুন ফ্রাইড রাইসটা খুব ভালো। তো একটু লাঞ্চ, এবার খিদে পেয়ে গেছে, মন দিয়ে খেয়ে নেই আমরা। ভীষণই টেস্টি ছিল খাবারটা। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আমরা বর্ধমান মার্কেটে। আমার কোনো বর্ধমান মার্কেটে আমার ঘোরা নেই, তো ভাবলাম বর্ধমান মার্কেটে একবার ঘুরে যাই, যখন পাশ দিয়েই যাচ্ছি। তেমন কিছু কেনার নেই, শুধু একবার আধা ঘন্টার মতন একবার একটু ঘুরে আমরা চলে যাব। এত পাশ দিয়ে যাচ্ছি, আর একবার না ঢুকলেই নয়। তো এই যে বর্ধমান মার্কেট, এখন ভীষণ ভিড়, যেহেতু আজকে রবিবারের দুপুর। আর কালেকশানগুলো একটু অন্যরকম, ভীষণ সুন্দর সুন্দর কালেকশান, একটু ইউনিক ইউনিক কিছু কিছু জিনিস লাগলো ইউনিক। যেহেতু কিছু কেনার নেই বা সেরমভাবে প্রিপারেশন হয়েও যায়নি কিনবো বলে, হাতে টাইমও নেই, তো সেরকম কিছু আমরা কিনিনি। বেশ ঘুরতে ভালোই লাগলো, অনেক অনেক কালেকশান, অন্যরকম কালেকশান, একটুখানি ডিফারেন্ট। যেরকম সালোয়ার আমরা পরি বা যেরকম 2 পিস বা 3 পিস আমরা পরি, সেই ধরনের নয়, একটু অন্যরকম। তো এই যে এখন একটু ওপরে যাব। এখানে একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছে, এসকেলেটার দিয়ে একজন ভদ্রমহিলা উপরে উঠতে গিয়ে
ওড়না জড়িয়ে পরে তার একটু আহত হয়েছেন। তো এখন এসকেলেটারটা বন্ধ আছে, এখন খুলবে, তারপর আমরা উঠবো। এই জন্য সবাই ওয়েট করছে এখানে। বেশ অনেকক্ষণ এসকেলেটার বন্ধ ছিল। তো এই যে চালু হয়ে গেছে, চলুন ওপরে যাই। দেখুন এই কালেকশনগুলো খুব সুন্দর, 1500 করে দাম, কিন্তু কালেকশনগুলো খুব সুন্দর। এখানটা দেখুন কি জুতো শাড়ি, জুতোগুলোকে কি সুন্দর করে দুপাশে, সিঁড়ির দুপাশে সাজিয়ে রেখেছে, আর খুব সুন্দর সুন্দর কালেকশন। তো এই দোকানটা আমরা একটু ঢুকেছিলাম। দেখুন কি ভালো ভালো জুতো, দামও মানে মোটামুটি ঠিকঠাকই ছিল। তো দুদিকে দুপ্রান্তে দুদিকে দুটো জুতোর দোকান। তো আমরা এই দোকানটায় উঠেছিলাম, গেছিলাম একটু দেখিয়ে আসি জুতোগুলো কেমন দেখতে, কী ব্যাপার। এই দেখুন কত জুতো, 500 টাকা থেকে শুরু করে 2000 টাকারও জুতো আছে। তো ভালো, জুতোগুলোর বেশ ভালো লাগলো, একটু অন্যরকম, ডিফারেন্ট, একটু স্টাইলিশ, বিভিন্ন রকমের জুতো আছে। তো বেরিয়ে এসেছি, আবার একটু ঘুরবো, মিনিট 5 ঘুরে আমরা বেরিয়ে পড়বো। মোটামুটি বর্ধমান মার্কেটটা আমার দেখা হয়ে গেল। অন্য এক সময় যখন শপিং করতে আসবো তখন আবার কিছু কেনাকাটা করা যাবে। কোনো দিন আসিনি তো একটু দেখে গেলাম, বেশ ভালো লাগলো। সানডেটা একটু অন্যরকম, আজকে নারী দিবসে বেশ একটু অন্যরকম কাটালাম। অনেক দিন কোথাও বেড়ানো হয় না, পরীক্ষা টরীক্ষা শেষ, ভাবলাম একটু অনেক টাইম আছে তো বেরিয়ে পড়ি। তো আমাদের খাওয়া ঘোরা কাজকর্ম সব শেষ হয়ে গেছে। আমরা আবার পার্ক স্ট্রিটের রাস্তা দিয়ে হাঁটতে 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 গাড়ির কাছে যাব, তারপর আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো এখন ওই 4টের মতন বাজে। দেখুন একদম আজকে রোদ নেই, ভীষণ ভালো ওয়েদার, আর ভীষণ ভালো লাগছে হাঁটতে। খুবই সুন্দর কাটলো দিনটা আজকে। ওমেন্স ডেতে বেশ ভালোই কাটালাম, আর হাঁটতেও আজকে ভীষণ ভালো লাগছে। রাস্তাটা এত ফাঁকা, এত গাছপালা। তো তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন, আর প্লিজ 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 আমার পেজটাকে ফলো করবেন। আবার সবাইকে জানাই হ্যাপি ওমেন্স ডে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।